আসসালামু আলাইকুম। হ্যালো অষ্টম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সাথে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আমরা অলরেডি একটা ক্লাস করে ফেলছি। ওই ক্লাসের মধ্যে আমরা অনুশীলনী 10, 11, 12, 13 এবং 14 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। আজকে আমরা পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 3-এর দ্বিতীয় ক্লাস করব এবং এখানে অনুশীলনী 15 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। তো দেখো, অনুশীলনী 15 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। অনুশীলনী 15 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাহিরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। তো প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তো বর্গাকার ক্ষেত্র বলতে কি বোঝায়? বর্গাকার ক্ষেত্র বলতে বোঝায় যে ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর সমান, অর্থাৎ দৈর্ঘ্য যত হবে, দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ এ হবে। এবং তোমরা এটা জানো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ গুণ এ হবে, এ স্কয়ার হবে। অথবা আমরা বলতে পারি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তো আমাদের প্রশ্নে বলে দিছে একটা বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। কত দেওয়া আছে? এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তারপরে প্রশ্নে বলছে এর বাহিরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। দেখো, এই যে বর্গাকার ক্ষেত্রটা ছিল, এই বর্গাকার ক্ষেত্রের বাহিরে আবার একটা 4 মিটারের রাস্তা আছে। এই যে এদিকে একটা রাস্তা আছে, যেটা এদিকে 4 মিটার হলে এদিকে 4 মিটার হবে, এদিকে 4 মিটার হবে। আমাদের প্রথমে যে বাহুর দৈর্ঘ্য 300 মিটার ছিল সেটা কিন্তু রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য ছিল। এই যে বাহুর দৈর্ঘ্য সেটা রাস্তা বাদে ছিল, এবং রাস্তা সহ বাহুর দৈর্ঘ্যটা কত হবে? রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য, রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য। দেখো, এতটুক যে জায়গাটা আছে সেটা হচ্ছে 300, এবং এদিকে আছে 4 মিটার, এদিকে আছে 4 মিটার। তাহলে রাস্তা সহ কত হইতেছে? আমাদের যে বর্গাকার ক্ষেত্রটা ছিল সেখানে 300 ছিল, এবং দুই পাশে রাস্তা থাকার কারণে 4 মিটার করে রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য হবে 300 যোগ 4 যোগ 4 মিটার। তাহলে আমাদের আসতেছে 300 যোগ 8, 308 মিটার। তা আমরা দেখতে পাচ্ছি রাস্তা ছাড়া বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার এবং রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 308 মিটার। আমাদেরকে প্রশ্নে বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত, মানে এই যে রাস্তাটা আছে চতুর্দিকে, এই রাস্তাটার ক্ষেত্রফলটা কত হবে, এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে আমাদেরকে বের করতে হচ্ছে। তো আমরা রাস্তা ছাড়া যদি ক্ষেত্রফল বের করি, রাস্তা ছাড়া ক্ষেত্রফল, রাস্তা ছাড়া ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের নির্ণয় সূত্র কি? বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে 300 স্কয়ার আসবে, 300 স্কয়ার। তাহলে 300 কে 300 দ্বারা গুণ করলে কত হবে? আমরা জানি 3 কে 3 দ্বারা গুণ করলে আসবে 9, এবং দুইটা শূন্যকে আবার আরো দুটো শূন্য 4 হয়ে যাবে, 4টা শূন্য হয়ে যাবে। তার মানে 90,000 বর্গ মিটার। কত আসবে? 90,000 বর্গ মিটার। তারপর আসো রাস্তা সহ বাহুর ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল 308 হচ্ছে রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য, এটা স্কয়ার করে দাও, 308 স্কয়ার। তো আমরা যদি 308 কে স্কয়ার করি ক্যালকুলেটরের মাধ্যমে কত আসে দেখি। 308 গুণ 308, 308 স্কয়ার মানে কি? 308 কে 308 দ্বারা গুণ করা। তো আমরা দেখতেছি 308 কে 308 দ্বারা গুণ করলে আসবে 94,864। তো আমাদের 94,864 বর্গমিটার আসতেছে যদি আমরা 308 কে 308 দ্বারা গুণ করি। এই যে দেখো, রাস্তা ছাড়া ক্ষেত্রফল ছিল 90,000 বর্গমিটার, রাস্তা সহ ক্ষেত্রফল কত আসতেছে? 94,864। এই যে যতটুকু বেশি আছে সেইটাই কিন্তু রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 94,864 বিয়োগ 90,000, এত বর্গ মিটার। তো 94,864 থেকে 90,000 বিয়োগ করলে থাকবে 4,864 বর্গ মিটার। তো তোমাকে প্রশ্নে বলে দিছিল রাস্তার ক্ষেত্রফল কত। এই যে রাস্তার ক্ষেত্রফল আমরা পাইছি কত? 4,864 বর্গ মিটার। সেটা হচ্ছে আমাদের প্রশ্নের রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা ইজিলি 15 নম্বর যে প্রশ্নটা দেওয়া ছিল, 15 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করতে পারবো। তো এখন আসলে 16 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, 16 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো, একটা ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গ মিটার। কি দেওয়া আছে? ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল।
ত্রিভুজ তো আমরা চিনি, ত্রিভুজ হচ্ছে কি তিনটা বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা থাকে সেটাকে ত্রিভুজ ক্ষেত্র বলে। এই যে ত্রিভুজটা কিরকম হবে, তিনটা বাহু থাকবে, তিনটা বাহু দ্বারা যে আবদ্ধ হতে, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো বলে দিছে ত্রিভুজ ক্ষেত্রের একটা ত্রিভুজের জমির ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল পুরো যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেটা হচ্ছে 264 বর্গমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 264 বর্গমিটার। তারপরে প্রশ্ন বলছে দেখো এর ভূমি 22 মিটার। ভূমি কত দেওয়া আছে, 22 মিটার দেওয়া আছে, ভূমি 22 মিটার। প্রশ্নে বলছে যে এর উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ উচ্চতা কত হবে। তা আমরা জানি এই যে ত্রিভুজটা ছিল, ত্রিভুজে এই যে এটা হচ্ছে ভূমি ছিল, এটা কি ছিল, ভূমি ছিল। উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এই যে উপরের যে শীর্ষবিন্দুটা ছিল, শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা। এবং একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানতাম কি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি ছিল ক্ষেত্রফল নির্ণয় সূত্র, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ, অর্থাৎ 2/1, অর্ধেক গুণ ভূমি গুণ উচ্চতা। এটা ছিল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো দেখো তো আমাদের কাছে কি বের করতে হবে, আমাদের কাছে ভূমি দেওয়া আছে, এই যে ভূমি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতাটা বের করতে হবে। তো আমরা যদি উচ্চতাটা যেহেতু বের করবো, যে জিনিসটা আমাদের অজানা সেটা হচ্ছে সবসময় হাতের বাম দিকে রাখবো, অর্থাৎ হচ্ছে এই যে এইদিকে রাখবো আমরা উচ্চতাটাকে। উচ্চতা যেহেতু জানি না, তো এখন তোমার কাজ হচ্ছে উচ্চতাকে এদিকে নিয়ে আসা। তো এটার করার জন্য আমরা কি করতে পারি, দেখো এদিকে 2 ভাগাকার আছে, তুমি যদি ক্ষেত্রফলের সাথে 2 কে নিয়ে আসো তখন গুণ হয়ে যাবে। তো এটাকে লেখা যায় ক্ষেত্রফল গুণ 2। আর এই যে ভূমি সেটা কি আকার আছে, গুণ আকার আছে, তো তুমি এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি, এইটার সমান আমরা কি লিখতে পারি, উচ্চতা লিখতে পারি। তো আমরা বলছিলাম যেটা আমরা জানি না সেটা সবসময় হচ্ছে হাতের বাম দিকে নিয়ে আসবো, খাতার বাম দিকে নিয়ে আসবো। তো উচ্চতাটাকে যদি আগে নিয়ে আসি, ক্ষেত্রফল গুণ 2 নিচে ভাগ ভূমি যদি পরে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো বা উচ্চতা সমান ক্ষেত্রফল 2 গুণাকার আছে, ভাগাকার আছে, গুণ হয়ে যাবে, ভূমি গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। তো আমরা যখন মান বসে দিই, ক্ষেত্রফলের মান কত দেওয়া ছিল, 264 গুণ 2 ভাগ হবে ভূমি দ্বারা 22। তাহলে এটা কত আসে, 264 সাথে যদি আমরা 2 গুণ করি, এটা আসবে হচ্ছে 264 গুণ 2, 264 গুণ হচ্ছে 2, নিচে ভাগ করে দাও 22 দ্বারা, এটা আসবে হচ্ছে 24। এই 24 মিটার সেটা হচ্ছে উচ্চতা, 24 মিটার সেটা হচ্ছে কি আমাদের প্রশ্নের উচ্চতা। যে ত্রিভুজটা দেওয়া ছিল সেই ত্রিভুজের উচ্চতা কত পাইছি আমরা, ত্রিভুজের উচ্চতা পাইছি হচ্ছে আমাদের 24 বর্গমিটার, 24 মিটার। তারপরে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখো এটা হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি বলছে, একটা চৌবাচ্চা 19,200 লিটার পানি ধরে। তো চৌবাচ্চা যেগুলো আছে, সেই চৌবাচ্চাতে হচ্ছে 19,200 লিটার পানি ধরতে পারে। একটা চৌবাচ্চা আছে, ধরো চৌবাচ্চাতে কতটুকু পানি ধরতে পারে, 19,200 লিটার। তো বলে দিছে আর গভীরতা হচ্ছে 2.56 মিটার, প্রস্থ হচ্ছে 2.5 মিটার, হলে দৈর্ঘ্য কত। মানে একটা চৌবাচ্চা দেওয়া আছে, তোমাদের কাছে কি দেওয়া আছে, একটা চৌবাচ্চা দেওয়া আছে, চৌবাচ্চাটার গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, শুধুমাত্র কি নেই, দৈর্ঘ্যটা নাই। তো বলে দিছে দৈর্ঘ্যটা বের করতে হবে। এবং আরেকটা তোমাদের কাছে তথ্য দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে চৌবাচ্চাটা 19,200 লিটার পানি ধরতে পারে। চৌবাচ্চাটা কি করতে পারে, 19,200 লিটার পানি ধরতে পারে। তাহলে আমাদের যতটুকু পানি দেওয়া আছে সেটা যদি একটু লিখে নিই, চৌবাচ্চা পানি ধরতে পারে, চৌবাচ্চা পানি ধরতে পারে, চৌবাচ্চা পানি ধারণ করতে পারে, চৌবাচ্চা পানি ধারণ করতে পারে 19,200 লিটার। চৌবাচ্চাটা 19,200 লিটার পানি ধারণ করতে পারে। তোমার কাছে প্রশ্ন দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে বলছে। তো দেখো দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, তুমি কয়টা জিনিস থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে তুমি ক্ষেত্রফল পাইবা, দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে উচ্চতা, অথবা দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে গভীরতা গুণ করলে তুমি কি পাইবা, আয়তন পাইবা। তো তোমার কাছে প্রশ্নে কিন্তু আয়তনটা দেয়া নাই, যে তুমি আয়তনটা বসাইলা, তারপর হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং গভীরতার মান বসাইছো, দৈর্ঘ্যটা পেয়ে যাবা।
তোমার কাছে কি তথ্য দেওয়া আছে? চৌবাচ্চাটা পানি ধারণ করতে পারে হচ্ছে 19,200 লিটার। তো তোমাদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে যে 1000 লিটার সমান হচ্ছে 1 ঘনমিটার। 1000 লিটার সমান কি? 1 ঘনমিটার। অর্থাৎ একটা চৌবাচ্চার 1 ঘনমিটার যদি আয়তন হয়, একটা চৌবাচ্চার আয়তন যদি 1 ঘনমিটার হয়, তাহলে সে 1000 লিটার পানি ধারণ করতে পারবে। কি বলছে বুঝছো? যদি একটা চৌবাচ্চার আয়তন যদি 1 ঘনমিটার হয়, অর্থাৎ সেটা দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, গভীরতা যদি 1 মিটার হয়, এমন একটা চৌবাচ্চা 1000 লিটার পানি ধারণ করতে পারে। ধরো তুমি লিখে নিতে পারো যে আমরা জানি আমরা জানি 1000 লিটার সমান হচ্ছে 1 ঘনমিটার। তো তোমার কাছে যে প্রশ্নে চৌবাচ্চা পানি ধারণ করতে পারে 19,200 লিটার, সেই 19,200 লিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিন্তু তুমি ঘনমিটারটা পাই যেতেছো। কি পাইতেছো? 19,200 লিটার আছে, 19,200 লিটার হচ্ছে চৌবাচ্চা পানি ধারণ করতে পারে, সেটাকে 1000 দ্বারা ভাগ করলে তুমি কত ঘনমিটার সেটা পাই যাবা। আর ঘনমিটার বলতে কি বুঝা? মিটার গুণ মিটার গুণ মিটার, মানে একটা দৈর্ঘ্যের জন্য মিটার, একটা প্রস্থের জন্য মিটার, একটা আর হচ্ছে দৈর্ঘ্য গভীরতার জন্য মিটার, দৈর্ঘ্যের জন্য একটা, প্রস্থের জন্য একটা, গভীরতার জন্য একটা। এখন তুমি দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং চৌবাচ্চা পানি ধারণ করতে পারে, চৌবাচ্চা পানি ধারণ করতে পারে। চৌবাচ্চা পানি ধারণ করতে পারে 19,200 লিটার আছে, তুমি লিটারটাকে 1000 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি কিসে পাই যাবা? ঘন মিটারে পাই যাবা। তাহলে 19,200 কে যদি 1000 দ্বারা ভাগ করো কত আসবে? 19.2 ঘনমিটার আসবে। দেখো 19,200 কে 1000 দ্বারা ভাগ করো কত হবে? 19.2 ঘনমিটার পাইবা। এবং তোমাকে চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। গভীরতা দেওয়া আছে হচ্ছে 2.56 মিটার, 2.56 মিটার গভীরতা দেওয়া আছে, এবং প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। প্রস্থ 2.5 মিটার। তোমাকে বলছে দৈর্ঘ্য কত সেটা বের করতে। দৈর্ঘ্য দেখো অলরেডি হচ্ছে চৌবাচ্চাটা 19.2 ঘনমিটার, চৌবাচ্চাটা আয়তন কত? 19.2 ঘনমিটার কিন্তু আমরা পেয়ে গেছি। তো চৌবাচ্চার আয়তন যেহেতু দেওয়া আছে, প্রস্থ, দৈর্ঘ্য, গভীরতা তিনটাকে গুণ করে দিলে আয়তন, তাহলে আমরা লিখতে পারি, আমরা ধরো উপরের দিকে যদি লিখি কি লিখতে পারবো? আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। তো তোমার যেহেতু দৈর্ঘ্যটা জানো না, তোমাকে দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে। প্রশ্নে কি বের করতে হচ্ছে? চৌবাচ্চার দৈর্ঘ্য কত সেটা বের করতে হচ্ছে। তো যেটা আমরা জানি না, অজানা রাশিটাকে সবসময় বাম দিকে নিয়ে আসার চেষ্টা করবো। তো এটাকে কি লেখা যায় দেখো, সুতরাং দৈর্ঘ্য সমান আয়তন, যেহেতু প্রস্থ এবং গভীরতা গুণাকার আছে, এই জন্য এই পাশে আসছে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, প্রস্থ গুণ গভীরতা। এখন তুমি মান বসা দাও, এখানে মান বসা দিলে কি আসে আমরা যদি একটু দেখি। তো দেখো চৌবাচ্চাটার আয়তন দেওয়া ছিল 19.2 ঘনমিটার, চৌবাচ্চাটা আয়তন দেওয়া ছিল কত, বা বের করে নিয়েছি আমরা কত? 19.2 ঘনমিটার। এবং তার প্রস্থ দেওয়া আছে, দেখো গভীরতা দেওয়া আছে 2.5 মিটার, প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে 2.5 আর গভীরতা হচ্ছে 2.56। এখান থেকে তুমি কি পাইবা? উপরে আছে 19.2, উপরে আছে কত? 19.2, আর নিচে আছে 2.5 এর সাথে 2.56 গুণ। কি হবে নিচে? 2.5 গুণ 2.56, দেখো কত আসতেছে? 6.4 আসতেছে। 2.5 এর সাথে তুমি যদি 2.56 গুণ করো আসবে হচ্ছে 6.4। 19.2 কে 6.4 দ্বারা ভাগ করলে আসবে 19.2 ভাগ 6.4, এটা আসতেছে 3। তো এই যে 3 আসছে সেটা কিসের মান? সেটাই হচ্ছে চৌবাচ্চার দৈর্ঘ্য। তোমাকে প্রশ্নে বলে দিছিল চৌবাচ্চার দৈর্ঘ্য বের করো, তাহলে এই যে 3 পাইছো সেটা হচ্ছে চৌবাচ্চার দৈর্ঘ্য। তাহলে প্রশ্নটা বুঝতে পারছো? তো আমাদের এই অঙ্কটা করতে অনুশীলনী যে 17 নম্বর প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা করতে আমাদের কি কাজে লাগছে? একটা গুরুত্বপূর্ণ তথ্য কাজে লাগছে যে 1000 লিটার সমান হচ্ছে 1 ঘনমিটার। অর্থাৎ একটা চৌবাচ্চার আয়তন যদি 1 ঘনমিটার হয়, অর্থাৎ তার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, গভীরতা 1 মিটার, এরকম যদি একটা চৌবাচ্চা থাকে, সেই চৌবাচ্চাটা হচ্ছে 1000 লিটার পানি ধরতে পারে। সেই চৌবাচ্চাটা কি করতে পারে? 1000 লিটার পানি ধারণ করতে পারে। তো আমরা যদি আর পরের প্রশ্নে চলে যাই, 18 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো,
18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো একটু, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। কি বলছে? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী এবং বলে দিছে আয়তাকার একটা স্বর্ণের বারের দৈর্ঘ্য হচ্ছে 7.8 সেন্টিমিটার। কি বলছে? আয়তাকার একটা স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6.4 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 2.5 সেন্টিমিটার এবং বলে দিছে স্বর্ণের বারের ওজন কত। দেখো প্রশ্নটাতে দেখো বলতে স্বর্ণ পানি তুলনায় 19.3 গুণ ভারী। আর এবার আসলে স্বর্ণের কি কি দেওয়া আছে? স্বর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, স্বর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 7.8 সেন্টিমিটার এবং সেন্টিমিটার হচ্ছে তোমরা জানো যে মিটার সেন্টিমিটার এগুলো হচ্ছে এক একটা দৈর্ঘ্য পরিমাপের একক। তারপর হচ্ছে প্রস্থতে আছে স্বর্ণের প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং স্বর্ণের উচ্চতা দেওয়া আছে, স্বর্ণের উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। দেখো তো তুমি এখানে স্বর্ণের আয়তনটা পেয়ে যেতেছো না? স্বর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা সহজেই স্বর্ণের আয়তনটা বের করে নেব, অর্থাৎ স্বর্ণটা কতটুকু জায়গা দখল করতেছে সেটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। তো স্বর্ণের আয়তনটা যেহেতু একটা আয়তাকার, তো কিভাবে আমরা বের করবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 7.8, প্রস্থ হচ্ছে 6.4, উচ্চতা হচ্ছে 2.5 এবং তুমি সেন্টিমিটার সাথে সেন্টিমিটার গুণ করো। একটা সেন্টিমিটার আছে আরেকটা সেন্টিমিটারকে গুণ করো, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার, যেটাকে বাংলায় বলা হয় বর্গ সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটার সাথে সেন্টিমিটার গুণ করো, 3টা সেন্টিমিটার যখন গুণ করবে তখন সেটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার। সেটা কি হয়ে যাবে? ঘন সেন্টিমিটার। বা মিটারের সাথে মিটারে গুণ করলে, অর্থাৎ 3টা মিটারকে একসাথে গুণ করলে সেটা হয়ে যায় ঘনমিটার, আর 3টা সেন্টিমিটার গুণ করলে সেটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার। তো এটা যদি মানটা আমরা দেখি একটু কত আসে, এটা আসবে হচ্ছে 7.8 গুণ হচ্ছে 6.4 গুণ হচ্ছে 2.5, এটা আসতে হচ্ছে 124.8, 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসে 7.8-এর সাথে আমরা 6.4-এর সাথে 2.5 গুণ করলে আমাদের কত আসবে? 124.8 সেন্টিমিটার আসবে। তো আমাদের পরে প্রশ্নটা কি বলছিল যে স্বর্ণ পানির তুলনায় হচ্ছে 19.3 গুণ ভারী। এখন বলছে যে কি করতে হবে? আমাদেরকে স্বর্ণের ওজনটা বের করতে হবে। তো তোমাদের বইয়ে দেখবে একটা জিনিস আছে যে বলেছে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। কি বলা আছে? 1 ঘন সেন্টিমিটার, যদি কোনো একটা বিশুদ্ধ পানির 1 ঘন সেন্টিমিটারের যতটুকু জায়গা দরকার হয়, অর্থাৎ তার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, এরকম একটা আয়তাকার বস্তুর মধ্যে যে পানিটা রাখবা সেই পানিটার ওজন হবে 1 গ্রাম। মানে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তো আমরা যদি একটু লিখি, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির বিশুদ্ধ পানির ওজন। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তো তোমার কাছে এখানে যেটা ছিল স্বর্ণের মধ্যে 124.8 ঘন সেন্টিমিটার ছিল, তাহলে আমরা বলতে পারি সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? 124.8 গ্রাম, বা এখানে 124.8 গুণ 1 হবে এত গ্রাম, তাহলে 124.8 গ্রাম হইতেছে। এটা কিসের হইতেছে? 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কিন্তু 124.8 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম, সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবা। এবং তাহলে আমরা বলতে পারবো 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে কত? 124.8 গ্রাম। কিন্তু তোমাদের তো প্রশ্ন দেওয়া ছিল স্বর্ণের কথা, এবং একটা লাইন বলেও দিছিল, দেখো প্রথম লাইনটাতে বলে দেওয়া আছে কি স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। কি দেওয়া আছে? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আমরা এটা যদি একটু দেখি, স্বর্ণ যেহেতু পানির তুলনায় 19.3 গুণ ভারী, তো পানির ক্ষেত্রে ওজন আসতেছে 124.8 গ্রাম, তাহলে স্বর্ণের ক্ষেত্রে ওজন কত হবে? তাহলে লিখতে পারো যেহেতু স্বর্ণ পানির তুলনায় পানির তুলনায় 19.3 গুণ ভারী,
সুতরাং স্বর্ণের ওজন দেখো স্বর্ণের যে বিশুদ্ধ পানির ওজন আসলে 124.8 গ্রাম, 124.8 গ্রাম। আর এই যতটুকু আসে সেটা হচ্ছে আবার এটা পানির আসছিল, পানির তুলনা আবার স্বর্ণটা হচ্ছে 19.3 গুণ ভারী। তো তুমি 19.3 গুণ করে দাও, তাহলে যে মানটা পাইবা সেটা হচ্ছে স্বর্ণের ওজন। এটা এবং এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে যে মানটা পাইবা সেটা হচ্ছে 2408.64 গ্রাম। এই যে মানটা পাইছো 2608.64 গ্রাম, সেটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ স্বর্ণের ওজন। আমাদের যে স্বর্ণের ওজন বলে দিছিল প্রশ্নে কি দেওয়া ছিল, প্রথমে দেখো প্রশ্নে বলে দিচ্ছে স্বর্ণ হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী। এবং আমরা আরেকটা লাইন জানি, এখানে এই অঙ্কটা করতে আমাদের যে একটা লাইন লাগবে সেটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে আমরা প্রথমে হচ্ছে পানির ক্ষেত্রে ওজনটা বের করে নিয়েছি 124.8 গ্রাম। তো এবং পানির তুলনায় যেহেতু স্বর্ণটা হচ্ছে 19.3 গুণ ভারী, এই জন্য আমরা পানির যে ওজনটা পাইছি, পানির ওজনটাকে আমরা কি করবো, স্বর্ণের বের করার ক্ষেত্রে 19.3 দ্বারা গুণ করে দেবো। 3 দ্বারা গুণ করে দিলে হচ্ছে যে মানটা পাবো 2408.64 গ্রাম, সেটা হচ্ছে আমাদের স্বর্ণের ওজন। তারপরে প্রশ্নে আসো, তারপরে প্রশ্নে কি বলছে, আমরা যদি 19 নম্বর প্রশ্নে যাই, দেখো 19 নম্বর প্রশ্নে কি বলছে, একটা ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 24 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? তো আসল প্রশ্নটা কেন আমরা যদি দেখি, প্রশ্নটার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। আমাদের ক্ষেত্রে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার 24 মিলিমিটার। 15 সেন্টিমিটার 24 মিনিট। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্ক কি আছে, সবগুলো অঙ্ক হচ্ছে একটা এককে ছিল, হয় সেটা সেন্টিমিটার ছিল বা মিটার ছিল, অর্থাৎ একটা এককেই থাকবে। বাট এই অঙ্কটাতে দেখো দৈর্ঘ্যটা হচ্ছে 15 সেন্টিমিটার 24 মিলিমিটার। মিলিমিটার কিন্তু একটা দৈর্ঘ্য পরিমাপের একক। তাহলে যেহেতু দুইটা একক আছে, আমরা অঙ্কটাকে সহজে করার জন্য আমরা একটা এককে নিয়ে যাব। তো তোমার ইচ্ছা, তুমি মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে পারো অথবা সেন্টিমিটারকে মিলিমিটার নিয়ে যেতে পারো। তো এটার জন্য আমাদের হচ্ছে কি লাগবে, রূপান্তরের পদ্ধতিটা জানা লাগবে। তা আমরা হচ্ছে একটা ছন্দ দ্বারা মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিল দেশে শান্তি মিলল। কিলাইয়া হাকাইয়া অর্থাৎ দেখো কিলোমিটারটা উপরে থাকবে, কিলাইয়া হাকাইয়া, দেন হচ্ছে হেক্টোমিটার আসবে, ডাকাত মারিল মানে ডেকামিটার থাকবে, মারিলতে মিটার থাকবে, দেন দেশে শান্তি মিলন থাকবে হচ্ছে ডেসিমিটার, দেশে শান্তি সেমি মিলিমিটার, দেন হচ্ছে মিলিমিটার। অর্থাৎ তুমি যদি উপর থেকে নিচে যাও, কিলোমিটার থেকে হেক্টোমিটার যাও, হেক্টোমিটার থেকে ডেকামিটার যাও, প্রত্যেকটাতে 10 দ্বারা গুণ হবে। অর্থাৎ তুমি 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার বলতে পারবা, 1 কিলোমিটার সমান কি বলতে পারবা, 10 হেক্টোমিটার বলতে পারবা। আবার 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার বলতে পারবা। অর্থাৎ প্রত্যেকবার 10 করে বললে হবে। 1 কিলোমিটার সমান কি হবে, 10 হেক্টোমিটার হবে। 1 হেক্টোমিটার সমান আবার 10 ডেকামিটার হবে। 1 ডেকামিটার সমান 10 মিটার হবে। 1 মিটার সমান 10 ডেসিমিটার হবে। 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার হবে। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার হবে। অর্থাৎ তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও তখন 10 লাগাই দিলে হয়ে যাবে। তো দেখো আমরা 15 সেন্টিমিটার 24 মিলিমিটার আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার নিতে চাই, দেখো মিলিমিটারকে সেন্টিমিটার নিতে চাই, যদি সেন্টিমিটার থেকে মিলিমিটার আসতে চাও, সেন্টিমিটার থেকে মিলিমিটার আসতে চাইলে 10 দ্বারা গুণ করে দিবা। এখন যদি উল্টা ঘটনা ঘটে, মিলিমিটার থেকে সেন্টিমিটার চাইতেছে 10 দ্বারা ভাগ করে দাও, তাহলে 24কে যদি তুমি 10 দ্বারা ভাগ করে দাও তাহলে হচ্ছে সেন্টিমিটারে চলে যেতে পারবা। বুঝতে পারছো আমি কি বলছি? তুমি যদি উপর থেকে নিচে আসো, কি করো, উপর থেকে নিচে আসো তাহলে তুমি 10 দ্বারা গুণ করে দিবা। এই যে উপর থেকে নিচে আসতেছো 10 দ্বারা গুণ হবে প্রত্যেকটাতে। কিন্তু তুমি যদি নিচ থেকে উপরে যাও, উল্টা ঘটনা হয়, তখন 10 দ্বারা ভাগ করে দিবা। যেহেতু আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব, মিলিমিটার থেকে সেন্টিমিটার যাবো, এই জন্য আমরা কি করছি, 10 দ্বারা ভাগ করে দিছি। এটা কত আসতেছে দেখো, 15 সেন্টিমিটার যোগ আসবে 24কে 10 দ্বারা ভাগ করলে আসবে 2.4 সেন্টিমিটার, এটা আসবে হচ্ছে 17.4 সেন্টিমিটার। দেখো আমরা কিন্তু দৈর্ঘ্যটা পাই গেছি একটা এককে। দেন আসো আমাদের কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। প্রস্থ দেওয়া আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার, 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। এখনো যদি আমরা সেম সেন্টিমিটারে রাখতে চাই, মিলিমিটারটাকে সেন্টিমিটার নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, 7 সেন্টিমিটার রাখবো,
যোগ হচ্ছে 6.2 যে আছে, মিলিমিটার থেকে যেহেতু আমরা সেন্টিমিটার যাবো, মিলিমিটার থেকে যেহেতু সেন্টিমিটার যাবো, নিচ থেকে উপর যাবে, এই জন্য 10 দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে আমাদের। তো এটা হয়ে যাবে সেন্টিমিটার। তো এখন কি হবে, তো এটা তুমি হাতে হাতে করতে পারো অথবা ক্যালকুলেটর করতে পারো। দেখো দশমিকের জন্য একটা নিচে একটা 1 আনবা, দশমিকের পরে যত করে আছে ততটা শূন্য লিখবা, তার মানে এটা আসবে 10 গুণ 10, আর উপরে থাকতেছে কি 62 থাকবে দশমিকটা তুলে দিলে। তো এটা আসবে হচ্ছে 7 সেন্টিমিটার। এবং 62কে 100 দ্বারা ভাগ করলে, যেহেতু উপরে 62 থাকবে দশমিক তুলে দিয়ে নিচে চলে আসবে 10, 10 10 100, 62কে 100 দ্বারা ভাগ করলে আসবে 0.62 সেন্টিমিটার। তো এটা আসতেছে 7 সেন্টিমিটার যোগ 0.62 সেন্টিমিটার, তাহলে 7.62 সেন্টিমিটার। তাহলে আমাদের যে দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, দুইটা জিনিস বের করে ফেলতে পারছি। আমাদের ক্ষেত্রে আর কি আছে, উচ্চতা আছে। আমাদের ক্ষেত্রে যে উচ্চতাটা সেটা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার উচ্চতা। দেখো উচ্চতা কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তো আমরা হচ্ছে সেম একইভাবে সেন্টিমিটারে রাখবো, মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাব। তাহলে কি করবো, 8কে 10 দ্বারা ভাগ করে দেবো, তাহলে হচ্ছে আমরা সেন্টিমিটার পেয়ে যাব। এবং তুমি যদি 8কে 10 দ্বারা ভাগ করো, 5 সেন্টিমিটার থাকবে, যোগ 8কে যদি 10 দ্বারা ভাগ করো 0.8 সেন্টিমিটার আসবে। 5 সেন্টিমিটার সাথে 0.8 সেন্টিমিটার যোগ করে আসবে হচ্ছে 5.8 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের যে দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, উচ্চতা ছিল, প্রত্যেকটা দুইটা করে একক ছিল। আমরা কি করছি, সবগুলাকে একটা এককে নিয়ে আসছি। এখন তোমাকে প্রশ্নে বের করতে হচ্ছে আয়তন বের করো। তাহলে আমরা সুতরাং লিখতে পারি আয়তন সমান কি জানি আমরা সূত্রটা, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো দৈর্ঘ্যের মান দেওয়া আছে 17.4, দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত, 17.4 সেন্টিমিটার। প্রস্থের মান দেওয়া আছে 7.62 এবং উচ্চতার মান দেওয়া হচ্ছে 5.8। উচ্চতার মান দেওয়া আছে কত, 5.8। আমরা যদি প্রত্যেকটাকে গুণ করে দেই, কত আছে আমাদের, 17.4 আছে, গুণ করে দিচ্ছে হচ্ছে 7.62 গুণ হচ্ছে 5.8, এটা আসবে হচ্ছে 769.01 ঘন সেন্টিমিটার। যেহেতু 3টা সেন্টিমিটার আছে, একটা দুইটা গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়, 3টা গুণ করলে ঘন সেন্টিমিটার হয়। তাহলে হচ্ছে আমরা 19 নম্বর পর্যন্ত যে অঙ্ক সেগুলো দেখতে পাইছি। তো আমাদের 19 নম্বর প্রশ্নের দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, উচ্চতা ছিল, এবং প্রত্যেকটাতে দুইটা করে একক ছিল। আমরা হচ্ছে এককটাকে কনভার্সন করলাম, এককটাকে রূপান্তর করলাম কিভাবে, একটা ছন্দ মনে রাখছি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিল দেশে শান্তি মিলল। উপর থেকে তুমি নিচে গেলে 10 দ্বারা গুণ করবা, নিচ থেকে উপরে গেলে 10 দ্বারা ভাগ করে দিবা। এবং পরবর্তী আয়তনের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং 3টাকে গুণ করে দিলে আমরা 769.01 ঘন সেন্টিমিটার পাইতেছি। এবং তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ আমাদের ক্লাসটা করার জন্য, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও আমার স্কুলের কথা।